আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আমরা আছি বেহুলা লক্ষিন্দর বাসর ঘরে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই বাসর ঘরটি। এটি আমরা আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে এবং এটির যে মূলত ইতিহাস সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। গোকুলমেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামেই অধিক পরিচিত। তবে আদতে এটি বেহুলার বাসরঘর নয়, একটি প্রাচীন বৌদ্ধ মঠ বলে মনে করে বর্তমান গবেষকরা। অনেকে একে লক্ষিন্দরের মেধো বলে থাকে। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম এবং রামশহর ও পলাশবাড়ি গ্রাম তিনটি সংযোগস্থলে এটি অবস্থিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ড্রবর্ধনের রাজধানীকে বাহিরের শত্রু থেকে রক্ষা করার জন্য। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। আসার উদ্দেশ্য বগুড়াতে এমনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরতে আসছি। এই নিদর্শনগুলো ঘুরতে এসেছেন এখানে, না? জি। তো এই যে এই জায়গাটি, এই সম্পর্কে আপনি কি জানেন? আসলে তেমন কিছু জানা নাই, আমরা ফার্স্ট শুনে এখানে জাস্ট এমনি ঘুরতে আসছি। যে বেহুলার লক্ষিন্দরের বাসরঘর বলা হয়, শুনছি, কিন্তু আমার নিজস্বভাবে কোনো ইতিহাস জানা নাই, লোকেদের মুখে শুনছি। জি। তো আপনার কি মনে হয় যে এটি কোনোভাবে বাসরঘর হতে পারে? মানুষ যে বলে যে এটা বাসরঘর এরিয়া, কিন্তু আমার কোনোভাবে মনে হয় না যে এটা বাসরঘর এরিয়া, কারণ বাসরঘর এরিয়া কোনোদিন এরকম হতে পারে না। আচ্ছা, তাহলে আপনার ধারণা অনুযায়ী যে এটা আসলে বাসরঘর হতে পারে না। জি। স্টোক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণশৈলী এর বোধগম্যতাকে আরও দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি বাসরঘর নয়। এই স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। ভিউয়ার্স, এই ছিল মূলত গোকুলমেদ বা বেহুলা লক্ষিন্দর বাসর ঘরের সংক্ষিপ্ত ইতিহাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।